হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো আমাদের মোবাইলে যদি কোনো রকমের ভাইরাস ঢুকে থাকে সেই ভাইরাসটা কিভাবে তোমরা চেক করবে, আবার সেই ভাইরাসটা কিভাবে তোমরা হটিয়ে দিয়ে পুনরায় তোমাদের মোবাইলটা একদম নতুনের মতন করবে, এই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিও। আমাদের মোবাইলে যদি কোনো রকমের ভাইরাস ঢুকে থাকে, আমাদের মোবাইলটা খুবই অল্প সময়ের ভিতরে নষ্ট হয়ে যায়। সেই ভাইরাসটা চেক করে কিভাবে তোমরা সেই ভাইরাসটা মুক্ত করবে সেটাই তোমাদের আজকে দেখিয়ে দেব। আর একদম আজে বাজে কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি। প্রথমেই তোমরা তোমাদের মোবাইলটা ওপেন করবে, তারপর তোমাদের মোবাইলের প্লে স্টোরে চলে আসবে। তারপরে প্লে স্টোরে আসার পর উপরে দেখতে পাবে তোমাদের মোবাইলে তোমাদের জিমেলের লোগোটি। এই জিমেলের লোগোটিতে একবার ক্লিক করে দেবে। তারপরে তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছ ম্যানেজ অ্যাপ ডিভাইস, এই অপশানটায় ক্লিক করে দেবে। তারপরে তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবে একটি সেটিং আছে নো হার্মফুল অ্যাপস, এই নো হার্মফুল অ্যাপসে একবার ক্লিক করে দেবে। তারপরে তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা স্ক্যান এই অপশানটায় ক্লিক করে দিলে যদি তোমাদের মোবাইলে যদি কোনো রকমের ভাইরাসযুক্ত অ্যাপস থেকে থাকে তাহলে এই স্ক্যানে ট্যাপ করার পরে সেই অ্যাপসটি এখানে শো হয়ে যাবে। যদি কোনো রকমের ভাইরাস থেকে থাকে সেই ভাইরাসটাও এখানে দেখিয়ে দেবে। আর যদি কোনো রকমের ভাইরাস না থেকে থাকে, কোনো নো হার্মফুল অ্যাপস যদি না থেকে থাকে, তাহলে তোমাদের সামনে এরকম একটি অপশান আবারও দেখাবে। এরকম একটি অপশান যদি থেকে থাকে তাহলে তোমরা তখন মনে করবে আমাদের মোবাইলটায় কোনো রকমের ভাইরাসও নেই, কোনো রকমের হার্মফুল অ্যাপসও নেই। আর যদি কোনো রকমের অ্যাপস যদি শো হয় তাহলে সেই অ্যাপসটা তোমরা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবে। এরকম করে তোমাদের মোবাইলটা ভাইরাস মুক্ত রাখতে পারো। ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।